السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلك إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم: ومن كرامتي على ربي أني ولدت مفتونا ولم يرى أحد سوءتي، أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا आज मदद मांगू से फिर न मांगेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि
করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আবার অতি করে প্রাণ নারাজ করে আমাদের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাস যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির আগমন সংক্রান্ত কিছু কথাবার্তা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি দুনিয়াতে আসবেন, এই বিষয়টাকে আল্লাহ পাক এতটাই হাইলাইটস করেছেন। পৃথিবীর সৃষ্টির অনেক আগে থেকে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে সেমিনার কল করলেন। সেই সবার মধ্যে আমাদের নবীর আগমনের বার্তা দিয়েছেন। এমন একজন নবী আমরা পেয়েছি। এই জন্য আমাদের বেশি বেশি আমরা যেমন শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজও করতে হবে শ্রেষ্ঠ। কি বলেন, ঠিক না? শ্রেষ্ঠ কাজ করতে হবে, কিন্তু আমরা কাজ করে নির্দিষ্ট। এই জন্য আমরা তার 30 পারে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর আগে রাতে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে উত্তম সূরত দিয়ে আমি আল্লাহ পাক বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ সূরত। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে একজন লোক এসে বলেছিল যে ইমাম, হে নোমান বিন সাবিত, আপনার কাছে একটা মাসালা, যে আমি আমার বউকে বলেছি যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন তুমি টেনশন করো না, বাড়ি থেকে ঘুমাও। এই বেচারা তার ঘুম আসে না। কি বলেন, ঘুম আসার কথা? ওই লোকটা বললো যে আমাকে একটু বিস্তারিত বলেন। বলতেছে মানুষের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আল্লাহ পাক কোনো কিছুই বানায় না। আল্লাহ পাক 30 পারায় ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ সূরত দিয়ে আমি বানিয়েছি, শ্রেষ্ঠ অবয়ব দিয়ে মানুষ তৈরি করেছি। সুতরাং মানুষের চেয়ে উত্তম কোন সূরত দুনিয়াতে আর নাই। 18,000 মাখলুকাত সবাই শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হচ্ছে মানুষ জাতি। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন না, ওগুলি সুন্দর নয়, তোমার সূরতটাই সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য মানুষের সূরত আল্লাহ পাক এই সূরতটা একটা কুদরতি খেলা। কারণ একজনের সূরতের সাথে আরেকজনের সূরত মিল না। এক একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর মিল আছে, চেহারা সূরত একই রকম, কিন্তু মানুষকে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল না। এখানে যে এত মানুষ আপনারা খুঁজে পাবেন না 2 জন মানুষ একরকম, খুব কমই হয়। জমজ বাচ্চা হয় না, সেখানেও কিছু পার্থক্য থাকে। আমরা হঠাৎ করে দেখলে চিনতে পারি, যারা সবসময় দেখে তারা চিনতে পারে। সূক্ষ্ম পার্থক্য থাকে। আল্লাহ পাক এরকম পার্থক্য দিয়ে মানুষ বানিয়েছে। এই জন্য এই চেহারাটাই একটা কুদরত। ধরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ সূরত দিয়েছেন। তারপরও আমরা যখন শ্রেষ্ঠ কাজ করি না, আল্লাহ পাক এর পরে আয়াতে করেছেন অতঃপর মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর স্থানে মানুষ চলে গিয়েছে। আসফালা সাফিলিন বলা হচ্ছে যে সবচেয়ে নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট। এই জন্য কাজ করতে হবে, যে জিনিসটার সুগ্রাম বেশি, এটা পচে গেলে এটা দুর্গন্ধ বেশি বের হয়। এই জন্য মানুষ যেমন সর্বশ্রেষ্ঠ, কাজ করতে হবে সর্বশ্রেষ্ঠ কাজ। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছে, কাজও করতে হবে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আল্লাহ পাক এমন একটা মাসে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, যেই মাসটা হচ্ছে
এমন একটা মাস, আমাদের বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। 6 ঋতু, এই ষড় ঋতুর দেশ বাংলাদেশ। 6 ঋতুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋতু কোনটি? ঋতুর রাজ বলা হয় বসন্তকে। কোনটাকে? বসন্ত। না শীত থাকে না গরম, আরামদায়ক আবহাওয়া তখন প্রবাহিত হয়। এই জন্য এই ঋতুকে বলা হয় ঋতুর রাজ, বসন্তকাল। কোনটা? আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এমন একটা মাসে প্রেরণ করেছে, এই মাসের নাম হচ্ছে বসন্ত। যেটা বলুন সুবহানাল্লাহ। আরবি রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত। রবিউল শব্দের অর্থ কি? বসন্ত। আল আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। বসন্তের প্রথম মাসে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, এবং এই নবীকে পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন। কারণ আপনারা জানেন, আরবে যখন নবীজির আগমনের প্রাক্কালে আরবের অবস্থা এমন ছিল, আইয়ামে জাহিলিয়া বলা হতো তখনকার সময়টাকে, অন্ধকার যুগ। তখন মনুষ্যত্ব বলতে মানুষের মধ্যে ছিল না, মানুষের মধ্যে ন্যায় নীতি ছিল না, ইনসাফ ছিল না। যত ধরনের খারাপ কাজ ছিল সবগুলি তখন সংঘটিত হতো। এমন একটা সময়ে মানুষ হাহাকার করতে লাগলো যে আমাদের ত্রাণকর্তা হিসাবে কে আসবে, কে এই অবস্থা পরিবর্তন করবে। আল্লাহ পাক ওই সময়ে সর্বনিকৃষ্ট জায়গায় সর্বশ্রেষ্ঠ মানুষকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সোনায় সোহাগা করে দিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়েছি, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ কাজ করি, আমরা আমাদের মর্যাদা দিতে জানি না। তো এই নবীকে পাওয়ার জন্য সবাই আগ্রহে বসেছিল। এই জন্য আল্লাহ পাক এমন সময় দিলেন, না রাত না দিন, রাত এবং দিনের সন্ধিক্ষণে আল্লাহ পাক দিলেন, যাতে উভয়ে খুশি হয়ে যায়। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠাবেন এই বিষয়টা আলেম আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করলেন, পরে ঘোষণা দিলেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যি, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করেছিলেন সমস্ত নবীদের থেকে। আল্লাহ পাক রোজে আজলে রূহের জগতে 2টা সভা করলেন। একটা সভার মধ্যে আল্লাহ পাক নিজের স্বীকৃতি দিলেন, ওয়াহদানিয়তের স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতি। আরেকটা সভা করলেন, সেখানে রিসালাতের স্বীকৃতি দিলেন। যেরকম সুবহানাল্লাহ, এই 2টা সবার কথাই চরণকারীর মধ্যে আছে। আল্লাহ পাক প্রথম সবাই বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন ওই সবার মধ্যে রূহের জগতে সবাই ছিল, আমরাও ছিলাম, সমস্ত রূহ সেখানে উপস্থিত ছিল। সেখানে কোনো বাস বিচার ছিল না যে অমুক শ্রেণীকে দাওয়াত দেওয়া হবে, তমুক শ্রেণী বাদ করবে। সমস্ত মানুষ একদম এক উজায়, সমস্ত মানুষকে আল্লাহ পাক একত্রিত করে ওই সবার মধ্যে ঘোষণা দিলেন যে আমি কি তোমাদের প্রভু নয়? ক্বালু বালা, সমস্ত মানুষেরা বলল যে অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের একচ্ছত্র সৃষ্টিকর্তা, আপনি একমাত্র ইবাদতের যোগ্য। আমরা সকলেই সেখানে স্বীকৃতি দিয়েছি। আর দ্বিতীয় যে সেমিনার করলেন, সভা করলেন, সেখানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে রাখেন নাই, স্পেশাল সেমিনার। এটা কি স্পেশাল সেমিনার? এই সেমিনারের মধ্যে শুধু নবীরা ছিলেন। সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে আমার নবীরা, আমি তোমাদেরকে দুনিয়াতে 2টা জিনিস দেব, এবং এই 2টা জিনিস মহামূল্যবান। 1 নম্বর কিতাব, 2 নম্বর হিকমত। এই 2টাই আসমানি পদার্থ, এগুলো দুনিয়ার কিতাব। আল্লাহ পাক যে কিতাবগুলি দিয়েছিলেন, এই কিতাবটি দুনিয়ার কিতাব, আমাদের অনার্স মাস্টার ডিগ্রির কিতাব, স্কুল কলেজের কিতাব। এই কিতাবগুলি হচ্ছে কুতুবুস সামাওয়িয়া, এগুলো হচ্ছে আসমানি কিতাব। এবং এই কিতাবের দাম এত বেশি, এই যে কোরআনুল কারীমের একটা হরফ যদি আপনি এক পাল্লায় রাখেন, অন্য পাল্লায় যদি পৃথিবীর সমস্ত কিতাব সহ অন্যান্য আসমানি কিতাবও রাখেন, কোরআনুল কারীমের একটা হরফের ওজন বেশি হবে।
বুখারী শরীফে সহিহ রাওয়ায়াতে আসছে আল্লাহ পাক সেই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিলেন। এই হচ্ছে আসমানি কিতাবের মর্যাদা। তো আল্লাহ পাক বলতেছেন এত মহামূল্যবান দুটি জিনিস আমি তোমাদেরকে দেবো, এক হচ্ছে কিতাব, 2 নম্বর কি হিকমত, হিকমত দান করব। এই হিকমতের মাধ্যমে নবীরা আমাদের থেকে আলাদা ছিলেন। নবীরা আগাম সংবাদ দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বলে দিয়েছিলেন যে আগামী রাতে এই খাবার আসবে। যখন খাবার সামনে আসলো আইটেমের কোনো ভিন্নতা নাই, যা যা বলেছেন তাই তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। হে মানুষ, তোমরা জানো না আগামী ওয়াক্তে, আগামী কাল তোমরা কি সঞ্চয় করবে, কি খাবে, কি অর্জন করবে, কি তোমাদের ভাগ্যে আসবে, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক সেই এডাপটা নবীদেরকে দিয়েছিলেন, এটার নাম হচ্ছে হিকমত। এই হিকমতের মাধ্যমে নবীরা এই অদৃশ্যের খবর দিতে পারতেন। নবীজি দুনিয়াতে দাঁড়িয়ে হিকমতের মাধ্যমে জান্নাতের খবর দিতে। সুবহানাল্লাহ। নবীজি একদিন দুনিয়াতে মদিনা শরীফে দাঁড়িয়ে উপরের দিকে শুধু হাত এভাবে মারতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপর দিকে হাত ওঠান কেন? উপরে হাত তুলতেছেন কারণ কি? বলতেছে সাহাবীরা, রাত দিয়ে ভুল করেছে, আমি এখানে দাঁড়িয়ে জান্নাতের আঙ্গুর ফলগুলি আমি দেখতেছিলাম। আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম যে ডাক না দিতে এই আঙ্গুর আমি দুনিয়াতে নিয়ে আসলাম, এবং এই আঙ্গুর যদি তোমরা খেতে কিয়ামত পর্যন্ত খেয়েও শেষ করতে পারছে না, এত বরকত। তো এই হিকমতের মাধ্যমে দুনিয়াতে দাঁড়িয়ে নবীজি জান্নাতের খবর দিতে পেরেছেন, এবং নবীজি জমিনে দাঁড়িয়ে কবরের ভিতরের খবর দিতে পেরেছেন। নবীজি একবার এটা সহিহ হাদিস, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি বললেন ইন্নাহুমা ইউআযিবানি ফিল কবরি, তারা দুজন এই কবরের মধ্যে আযাবে নিমজ্জিত, আযাব প্রাপ্ত। তখন নবীজি ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এক কাজ করো, খেজুরের একটা ডাল, খেজুরের ঢাল আনার পরে নবীজি এটা 2 ভাগ করে 2টা কবরে গেড়ে দিলেন। বলতেছেন যতক্ষণ এটা ভিজা থাকবে, যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এগুলো আল্লাহর জিকির করবে, আর এটার বরকতে, আল্লাহর জিকিরের বরকতে তাদের কবর আযাব কমে যাবে। এই হচ্ছে হিকমত। আল্লাহ পাক বললেন, হে নবীরা, তোমাদেরকে আমি এই 2টা মহামূল্যবান জিনিস আমি দুনিয়াতে দেবো, এক হচ্ছে কিতাব, 2 নম্বর কি হিকমত। কিন্তু এই 2টা নিয়ামত দেওয়ার পর তোমাদেরকে আমার কাছে একটা অঙ্গীকার করতে হবে। যদি অঙ্গীকার করো তো এই 2টা নিয়ামত তোমাদের উপর থাকবে, অঙ্গীকার না করলে এই নিয়ামত থাকবে না, নবুয়তিও থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের সবার শেষে, অথবা তোমাদের সবার শেষে একজন নবী, একজন রাসূল আসবে দুনিয়ার মধ্যে, মুসাদ্দিকুল লিমা মাআকুম। তিনি হবে সত্যায়নকারী। কি কারী? সত্যায়নকারী। সত্যায়নকারী বলতে আপনি যখন একটা কথা বলেন, এই কথাটাকে সত্য প্রতিপন্ন করার জন্য যখন কেউ সাক্ষী দেয় সেটাকে বলা হয় কি? সত্যায়ন। যেমন আমরা যখন চাকরিতে বা কোথাও আমাদের সার্টিফিকেট যখন সাবমিট করি, সার্টিফিকেটগুলো কিন্তু এমনিতে নেওয়া হয় না, ফটোকপিগুলো এমনিতে নেয় না। ফটোকপির মধ্যে ফার্স্ট ক্লাস মানে কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তার সাইন দিয়ে সত্যায়ন করতে হয়। উনি মেইন কপিটা দেখে এখানে সত্যায়ন করে দিবে যে এটা ঠিক আছে, সত্যায়ন করে দিলে এটা গ্রহণ করবে, আর উনি সত্য না বললে এটা কি গ্রহণ করা হবে না। আল্লাহ পাক বললেন, এমন একজন রাসূলকে সর্বশেষ তোমাদের মধ্যে আমি প্রেরণ করব, তিনি সবার শেষে যাবেন, তিনি তোমাদের সাথে যা কিছু আছে সব কিছুর সত্যায়নকারী। সুবহানাল্লাহ বলবেন। সেটা কিরকম? তাফসীরের মধ্যে আসছে, বেশ কয়েকটা তাফসীরের মধ্যে আমি দেখলাম যে সমস্ত নবীরা যখন আয়েশা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অনেকেই প্রশ্ন করলো কাফেররা যে আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন তারা বললেন
যে আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। তারা বললো যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে নাউজুবিল্লাহ করে না, আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করি না। না দেখে সাক্ষ্য তো কমপ্লিট সাক্ষী না, এই কমপ্লিট। এবং কোরআন কারীমের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম তিনি অনেকবার চেয়েছেন আল্লাহকে দেখার জন্য, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। তুর পাহাড়ে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরেও আল্লাহ পাক দেখা দিলেন। কিন্তু আল্লাহ পাক সর্বশেষ উনি সামান্যতম সুয়ের ছিদ্র পরিমাণ একটু নূরের তাজাল্লি দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। পুরো পাহাড় ছাই হয়ে গেছে, বর্ষীভূত হয়ে একদম ছাই হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কেন জ্বললেন না? কারণ মুসা আলাইহিস সালাম নবুয়তের বাহক ছিলেন এবং মুসা আলাইহিস সালামের মধ্যে নবুয়ত এবং হিকমত এইগুলা সঞ্চয় আল্লাহ পাক করেছিলেন। এবং নবী হিসাবে আরেকটি বর্ণনা আসছে ওনার মধ্যে আমাদের নবী নুরানি তাজাল্লি ছিল। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেখানে জানালেন। উনি ঠিক থাকলেন, অজ্ঞান হয়ে গেলেন, জাস্ট বাকি পাহাড় পুরো একদম ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাককে দেখতে পারেন না, দেখা দিতে পারেন না, আল্লাহ পাক দেখা দেন না, উনিও দেখতে পারেন না। এই জন্য মিরাজ রজনীতে মুসা আলাইহিস সালাম 9 বার নবীজিকে পাঠিয়েছিলেন যে আপনার উম্মত নামাজ পড়তে পারবেন। আল্লাহ পাক ইচ্ছে করলে অন্য নবীকে দিয়ে করতে পারতেন, কি বলে? এই জন্য আল্লাহ পাককে আপনি যতটুকু বিশ্বাস করবেন, হাদিসের কাছে আপনি আল্লাহ পাক সম্পর্কে যতটুকু ধারণা করবেন আল্লাহ পাক আপনার সাথে ওইরকম আচরণ করবেন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ পাক আমার সমস্ত চাহিদা, আমার সমস্ত চাওয়া, আমার সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবেন। এটার বহুবার প্রমাণ আমি পেয়েছি। অসম্ভব জিনিস সম্ভব হয়ে গেছে। অসম্ভব জিনিস সম্ভব আল্লাহ পাক করতে পারেন না? অবশ্যই পারেন। এরকম কোরআনুল কারীমে অহরহ ঘটনা আসছে। আর কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সব কিছুই সম্ভব করতে পারেন। বলতেছিলাম আল্লাহ পাকের প্রতি আপনার যতটুকু আগ্রহ, যতটুকু ধারণা আল্লাহ পাক ওইরূপ ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম যেহেতু বারবার আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ পাক আপনাকে আমি দেখতে চাই, তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে আমাদের নবী দেখেন মুসা আলাইহিস সালাম ছাড়া অন্যান্য নবীরাও প্রত্যেকটা আসমানের মধ্যে আছে। অন্যান্য নবীদের সাথে আল্লাহ পাক নবীকে সাক্ষাৎ করেন না, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে 9 বার আল্লাহ পাক সাক্ষাৎ করিয়েছে। কেন? আল্লাহ পাক বলেন যে তুমি সরাসরি আমি আল্লাহকে দেখতে পারবো না। আমার বন্ধু যেহেতু আমার দিদারে এসেছে, আমার বন্ধুকে দেখার মাধ্যমে তোমার আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। কারণ আমার বন্ধু যখন আমার কাছে আসে, আমার কাছ থেকে ফয়েজ নিয়ে তোমার কাছে যায়, তুমি ওনার নুরানি চেহারা দেখলে তোমার আমি আল্লাহ দেখার স্বাদ তোমার মিটে যাবে। এই জন্য 9 বার তিনি বলেছেন আপনি যান, আপনার উম্মত পারবে না। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ক্যান্সেল করে দিলেন। এবং আল্লাহ পাক বলে দিলেন যে এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা ঠিকমতো আদায় করতে পারে আমি 50 ওয়াক্তের সমান সওয়াব দান করব। 50 ওয়াক্ত নামাজ যদি হতো, দিন দুনিয়ার কোনো খবর থাকতো আমাদের, আমরা কি অন্য কাজ করতে পারতাম? আমাদের ব্যক্তিগত জীবন চালানো সম্ভব হতো না। সারাদিন শুধু নামাজের মধ্যে সময় পার করতে হতো। কিন্তু আল্লাহ পাক এত বড় রহমত আমাদেরকে করেছেন, আমাদেরকে ইহসান করেছেন, কমিয়ে দিয়েছেন, তারপর আমরা নামাজ পড়তে পারি। নামাজ মিস করে দিই। সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়েছি, উনি সর্বশেষ কথা বলেছিলেন উম্মত নামাজ ছেড়ে দিও। উনি বলেছিলেন নামাজ নামাজ নামাজ। সর্বশেষ নবীজি বলেছিলেন কি? নামাজ। আর আমরা নামাজ পড়ি। এই জন্য নামাজ পড়তে হবে। আমাদের পাশে হাসপাতাল আছে, মানুষ কত কষ্টের মধ্যে আছে। হাসপাতালে গেলে মনে হয় যে আল্লাহ পাক
আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছেন না? এই জন্য মাঝে মাঝে হাসপাতালে যাবেন, গেলে শুক্রিয়া আদায় করতে মনে চাবে, গেলে আপনি যে ভালো আছেন সেটা উপলব্ধি হবে। আপনার এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি বান্দার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক আরো নিয়ামত আরো বাড়িয়ে দেবো। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার কাছ থেকে এই নিয়ামতগুলি ছিনিয়ে নেব এবং আমার আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে নামাজ। কারণ আপনি নামাজ যখন দাঁড়াবেন, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত জগতের মালিক রব আল্লাহর জন্য। অটোমেটিক এমনিতে শুকরিয়া চলে আসবে। আপনি ইচ্ছা না করলেও শুকরিয়া অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে। এর জন্য নামাজ কখনো ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক এই শ্রেষ্ঠ রাসূলকে সত্যায়নকারী হিসেবে প্রেরণ করেছেন। তো সমস্ত নবীরা আল্লাহকে না দেখেই সাক্ষী দিয়েছে, কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে একদম কাছাকাছি, কোরআন কারীমের মধ্যে আসছে সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ পাক আল্লাহ নবীকে এত কাছে নিয়েছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে ধনুকে দুইটা মাথা যত নিকটবর্তী থাকে, এত নিকট আল্লাহ পাক নিয়ে নবীর সাথে আলাপ করেছে, নবীকে দিদার দিয়েছেন। নবীজি বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। সেটা কোন সুরত সেটা বর্ণনা করা যাবে না, বলা যাবে না, ওগুলো সিক্রেট। আল্লাহ পাক নবীকে দেখা দিয়েছেন, এই জন্য সমস্ত নবীরা না দেখে সাক্ষী দিয়েছেন, আল্লাহ নবী দেখে সাক্ষী দিয়েছেন। দেখে সাক্ষী দেওয়াটা হচ্ছে কি আসল সাক্ষী। আল্লাহ নবীর সাক্ষ্যটা ছিল সত্য সাক্ষী। আল্লাহ নবীর সাক্ষ্য সত্য হয়ে যাওয়ার কারণে বাকি সব নবীরা না দেখে সাক্ষী দিলেও এটা সত্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু আছে এবং তোমরা যা কিছু দাবি নিয়ে দুনিয়াতে আসছো, যা কিছু বলেছো, সব কিছুর সত্যায়নকারী হচ্ছে আমার এই আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন এই কারণে উনি যেহেতু তোমাদের সত্যায়নকারী, লাতুমিনুন্না বিহি, যদি তোমরা তোমাদের জীবদ্দশায় ওই নবীকে পাও, লাতুমিনুন্না বিহি, অবশ্যই তার উপর ঈমান আনবে। দুইটা তাকিদ আল্লাহ পাক দিয়েছেন, প্রথমে লামে তাকিদ, লাতুমিনুন্না, লাস্টে হচ্ছে নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়েছেন। অবশ্যই অবশ্যই কি করবে? ওই নবীর উপর কি করবে? ঈমান আনবে। আল্লাহ পাক কি জানেন না যে কোনো নবী আমাদের নবীকে আখিরি জাহিরি দুনিয়াতে পাবেন না? এটা আল্লাহ পাক জানেন কি? আমরা তো জানি, মানুষ না জানতে পারে, আল্লাহ পাক তো সব কিছুই জানে। কি কথা ঠিক না? তো আল্লাহ পাক এই কথা কেন বললেন নবীদেরকে? এটা নবীদেরকে বলে উনি বুঝিয়েছে তোমাদের সবার উম্মতদেরকে এটা জানিয়ে দেবে, যেন তারা জীবদ্দশায় নবীকে পেলে তাদের ধর্ম ছেড়ে দিয়ে ওই নবীকে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ ঈসা আলাইহিস সালাম অনেক উম্মতেরা আমাদের নবীকে পেয়েছে, অনেকে বিশ্বাস করেছে, অনেকে ঈমান এনেছে, অনেকে ঈমান আনে এবং বরঞ্চ দুশমনি করেছে অনেক উম্মতেরা। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে দিয়ে, কারণ ওইখানে তো মানুষ নাই, নবী ছাড়া অন্যান্য সাধারণ মানুষ ছিল। এই জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এটা তোমাদের উম্মতের কাছে পৌঁছাই দেবে। এই জন্য সমস্ত নবীর, এই যে পরবর্তীতে আসতেছে জুরকানি আল মাওয়াহিবের মধ্যে একটা রেওয়ায়াত আসছে, সেখানে আদম আলাইহিস সালাম ওনার সন্তানকে নির্দেশ দিলেন, হে সন্তান তুমি আমার পরে এই দুনিয়াতে নবী হবে। যাই হোক, এই আয়াতে কারিমা তাফসীর আমি শেষ করে ফেলি, তারপরে ওখানে যাব। তো আল্লাহ পাক বললেন অবশ্যই ওই নবীর উপর ঈমান আনবে, মানে হচ্ছে তোমাদের উম্মতদেরকে জানিয়ে দেবে তারা ওই নবীকে পাওয়ার সাথে সাথে যেন তার উপর ঈমান আনে। ওয়ালা তানসুরুন্নাহ, এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি দ্বীনি কাজ করতে গিয়ে তিনি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বেন, তোমরা তাকে সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে। দুটো নির্দেশ আল্লাহ পাক দিলেন। তখন আল্লাহ পাক আবার এটাকে মজবুত করার জন্য এই চুক্তিটাকে
স্ত্রী, তোমরা কি এই বিষয়টার উপরে তোমরা কি একমত? আমাকে বলো, জবাব দাও। তখন কলু, সমস্ত নবীরা বললো, আকরারনা, আমরা এটার উপর কি করলাম? একমত হলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক বললেন তোমরা একে অপরের সাক্ষ্য থাকো, একে অপরের সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সাক্ষী হিসেবে আছি। আমি আল্লাহ পাকের মরণ নাই, আল্লাহ তাআলা মরণ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ পাক ওয়া হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি কি? তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। উনি বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের উপরে সর্বশ্রেষ্ঠ সাক্ষী, তোমরাও একে অপরের সাক্ষী থাকো। এই চুক্তির উপর তোমরা ওয়াদাবদ্ধ হও, সকলে ওয়াদাবদ্ধ হলো। আল্লাহ পাক এরপরের আয়াতে বলতেছেন ফামান তাওয়াল্লা, যদি এরপরে তোমরা এখান থেকে সরে যাও, বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে ফাসিক। তারা কি হবে? নবীদেরকে আল্লাহ পাক এত কড়া হুমকি দিলেন কার কারণে? আমাদের নবীর কারণে। যে শ্রেষ্ঠ নবী আসবে অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। মানে হচ্ছে তোমাদের উম্মতকে বলে দিবে যেন ওনাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান আনে এবং ওনাকে সাহায্য করে। যদি এই চুক্তির উপর বলবৎ না থাকো, আমি তোমাদের নবুয়তও রাখবো না, তোমাদেরকে যে হিকমত এবং কিতাব দিয়েছি সেগুলো আমি আল্লাহ পাক ছিনিয়ে নেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি দুনিয়াতে আসবেন, এই বিষয়টাকে আল্লাহ পাক রোজে আজলে সমস্ত কিছু সৃষ্টির আগে আল্লাহ পাক ঘোষণা দিলেন। সেই সবার মধ্যে, যে সভাতে সমস্ত নবীরা উপস্থিত ছিলেন, সেখানে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আমার নবী দুনিয়াতে আসবে। এবং এটা শুধু তখন থেকে না, প্রতিটা যুগে যুগে সমস্ত নবীরা তার উম্মতের কাছে বর্ণনা দিয়েছে। ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ বলবো কোন কোন রেওয়ায়েতে আসছে। আদম আলাইহিস সালাম তিনিও নবীজির আগমনের বিষয়টাকে ওনার পুত্র শীশ আলাইহিস সালাম ওনাকে বলেছিলেন যে তুমি আমার পরে নবী হবা, তোমার কাছে আমার একটা বার্তা, তোমার কাছে আমার একটা উপদেশ থাকবে, তুমি যতবার আল্লাহর নাম স্মরণ করবে, ফাযকুর ইলা জামবি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার আল্লাহর নাম স্মরণ করবে ততবার নবীর নাম স্মরণ করবে। এবং এই নামটা স্মরণ রাখবে, এই জন্য তোমার উম্মতদের কাছেও বলে দিবা ওই নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন কি করে? ঈমান আনয়ন করে এবং সাহায্য করে। এখানে বোঝার অনেক বিষয় আছে, তুমি বুঝতে চাইলে বোঝার অনেক সামগ্রী এখানে আছে, আর না বুঝতে চাইলে কিছু করার নেই। শ্রেষ্ঠ নবীজি পেয়েছে এটা উপলব্ধি করতে হবে এবং বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক সমস্ত নবীজিকে কেন বলবেন? আল্লাহ পাক এটাও জানে যে ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী আসবেন। শুধু ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে নিয়ে বললেই হয়ে যেত নাকি? কি বলে? হয়তো না? কথায় যুক্তি আছে না? ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে নিয়ে বলতেন যে তোমার পরেই আমার নবী আসবে, শ্রেষ্ঠ নবী। সুতরাং তুমি তোমার উম্মতদেরকে বলে দিয়ে তারা যেন ওই নবীর উপর ঈমান আনে। সমস্ত নবীদেরকে ডাকবেন, এই জন্য বুঝিয়ে দিলেন আমার শ্রেষ্ঠ নবীর শান সবার চেয়ে শ্রেষ্ঠ। এরকম একজন নবী পেয়ে আপনারা খুশি না? এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটা সময় এই মাসে, রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ বাকি জুমাতে অন্যান্য নবীরা যে নবীজির আগমনী বার্তা দিয়েছেন সে বিষয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো। যা কিছু বলেছি আল্লাহ পাক ওই বিষয়ের উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল নেওয়ার তৌফিক দান করুন। এবং শ্রেষ্ঠ নবীকে পেয়েছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি নবীজির নির্দেশনাগুলো মেনে চলবেন। নবীজি যে যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন, যে যে সুন্নতগুলি আমাদেরকে দিয়েছেন, সেই সুন্নতগুলি আঁকড়ে ধরবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেন